গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাইকে অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। কি বলো তো বন্ধুরা, শরীরটা একদমই ভালো যাচ্ছে না কয়েকদিন থেকে। তো হচ্ছে ব্যাপার। আর সকালবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ কিছুক্ষণ পরেই চলে এসেছি তোমাদের সামনে। এসে যে ঘরটা ঝাড় দিচ্ছি আর কি। আর এমনি বিছানা টিছানা সবই তোলা হয়ে গেছে, ছেলে তো পড়তে বসেছে আর কি। আর আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। তো বেশ অনেকক্ষণ পরেই আবার এলাম বন্ধুরা রান্নাঘরে। এসে দেখো রান্না বসিয়ে দিয়েছিলাম ডিমের ঝোল। তো পাতলা করেই আর কি ডিমের ঝোল রান্না করলাম, লঙ্কা চিড়ে দিয়ে, জিরে বাটা দিয়ে আর কি। তো এই ডিমের ঝোলটা হয়ে গেছে বন্ধুরা। আর করেছি আলু ভাজা আর ডিম ভাজা। ব্যাস এই হচ্ছে আজকে রান্নাবান্না। শরীরটা যেহেতু একটুও ভালো লাগছে না, তো সেই ঝিমিয়েই আছি সারা দিন দিয়ে বলতে পারো। একটু শুচ্ছি, একটু বসছি, একটু করে কাজ করছি। তো ঠিক করে আর কি তোমাদের সামনে আসতেও পারছি না আর কি, সমস্ত কাজ দেখাতেও পারছি না। তো রান্নার পরে যে অল্প কিছু বাসন ছিল সেগুলো আর কি মাজতে বসেছি। কি বলো তো, আমাদের সময়টা এখন খুব খারাপ যাচ্ছে। তো বাবানেরও দেখো এর মাঝে দুবার ধরে শরীর খারাপ হয়ে গেল। একবার সর্দি কাশি হয়ে গেল, আরেকবার এর মধ্যে হয়েছিল পটি আর কি, পাতলা পায়খানা। তো সেরও ওষুধ খাইয়ে মানে ওষুধ খাওয়াতে আর কি কমেছে এখন। আর আমার শরীরটা তো খুবই খারাপ যাচ্ছে, অতিরিক্ত গ্যাসে ভুগছি আর কি। বমি বমি পাচ্ছে, আবার সেই গা গুলোচ্ছে, গলাটা জ্বালা জ্বালা করছে, পেটটা। তো নানান কিছু হচ্ছে ব্যাপার। খুব খারাপ যাচ্ছে সময়টা মোট কথা। রান্না করে নিয়ে চলে এসেছি, এই যে আলু ভাজা, ডিম ভাজা, ভাত। তো এই খেয়ে নেবো এখন। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যাবেলা, সন্ধ্যে দিয়ে দিয়েছি। বাজে 5:30। বাবানকে পড়তে দিয়ে চলে এসেছি। আর এখন আমি ঘরেই আছি। তার আরও কিছুক্ষণ পরে চলে এলাম, বাজে 7টা। বাবানকে পড়ার থেকে নিয়ে ফিরছি। আর দেখো দুর্গা ঠাকুর এখন সব মণ্ডপে মণ্ডপে বেরিয়ে যাচ্ছে আর কি। যে মণ্ডপে আর কি যে ঠাকুরটা আর কি আছে, এই যে নিয়ে যাবে কিছু লোক এসছে আর কি। তো দুর্গা মা তো সেজে উঠেছে সুন্দর শাড়িতে, গয়নাতে, খুব সুন্দর হয়েছে ঠাকুরগুলো। আর আমরা এখন বাড়ি ফিরছি, চলে এসেছি বাড়িতে। আর দুর্গা ঠাকুর দেখে এলাম, সে তো রোজই দেখি আর কি, তোমাদেরও দেখালাম। বাবান এই যে বসে আছে বন্ধুরা। তো বাবান বলছিল খেতে দিতে, তোকে খেতে দিয়েছিলাম, ও খেয়েছে, খেয়ে দিয়ে বসেছে। আর আমার কিছু কাজ বাজ আছে, আমি এখন করব আর কি। তো রান্নাঘরে যাওয়ার আছে, রাতে একটু খাবার বানাতে হবে, রাতে খাওয়ার মতো কিচ্ছু নেই। আলু ভাজা করব ভাবছি, আর একটু রাতের জন্য রুটি করব আর কি। বললাম শরীরটা একদমই ভালো না, সন্ধ্যেবেলা তেমন কিছু খাইনি আর কি। তো ভাবছি এই ঘরের কাজবাজ সেরেই যাব। আকাশে খুব মেঘ করেছে, বিদ্যুৎ মানে মেঘ ডাকছে আর কি, বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে আর কি। একটা ঝোড়ো হাওয়া চালাচ্ছে, বৃষ্টি পড়ছে না। তো এ ঘরের কাজবাজ সেরে রান্নাঘরে গেলে কি এ ঘরের আর কাজবাজ থাকবে না, ওই জন্য সমস্ত কাজ গুছিয়ে রেখেই যাব। এই অল্প কিছু জামা কাপড় ভাঁজ করে নিলাম। এখন বন্ধুরা বিছানাটা ঝাড় দেব। তো সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো, কেউ স্কিপ করো না, আমার পাশে থেকো।
ঘরের সমস্ত কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। আর এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর কি, খুব জোরে নয়। তো আমি ভেবেছিলাম আলু ভাজা করব, এখন ভাবছি রুটি তো এমনিই শুকনো, তারপরে আবার শুকনো আলু ভাজার দরকার নেই, কারণ শরীরটা খুবই খারাপ যাচ্ছে। আর একটা কি দুটো মাত্র রুটি খাবো আর কি। তো ভাবলাম একটু আলু চচ্চড়ি করি, ওটা তো আর শুকনো হবে না আর কি। তো ওই জন্যই আলুটা আর কি আলু চচ্চড়ির মতো করেই আর কি কেটে নিচ্ছি। এই যে আমি আগে আলু চচ্চড়িটা বসিয়ে দেব, তারপরে রুটিটা করব আর কি। তো এই জন্য আলুটা কাটতে শুরু করে দিয়েছি আর কি। আর এখন রাত বাজে কটা বলো তো, ওই 8টা 20 মতো বাজে, খুব বেশি রাত হয়নি। কিন্তু এই যে মেঘ করেছে, বৃষ্টি আসছে, আর আমার তো এদিকে আসতে হয় রান্নাঘরে আর কি। ওই জন্য রাতের বেলা রান্না আমার একদমই রাখতে ইচ্ছে করে না। তো যাই হোক, আমি এখন রান্নাটা করি, তোমরা আমার সাথে থেকো, দেখতে থাকো। বলতে পারো অনেক দিন পরেই কিন্তু আজকে রাতে রান্নাঘরে ঢুকেছি, কারণ আমি তো দুপুরবেলা রান্না করি, তো রাতেরটাও একবারে রান্না হয়ে যায়, ওটাই ভালো হয়, রাতে গরম করে খাওয়া হয় আর কি। তো এই যে তো আজকে অনেক দিন পরে রুটি খাবো বলেই আর কি রুটি বানাচ্ছি। আর আলু চচ্চড়ি হয়ে গেছে, তো রুটিটাও হয়ে গেছে বন্ধুরা। তো আমি এখন এই রান্নার জায়গাটা আর কি একটু মুছে টুছে নিই, জানো তো রুটি করতে গেলে একটু গুঁড়ো আটা এদিক ওদিক ছড়াবেই আর কি। তো যাই হোক, আমি করতে করতে যতক্ষণে ভাবছি যে এঘর থেকে যাব, আবার জোরে বৃষ্টি এলে না অসুবিধে। বৃষ্টিটা পড়ছে কিন্তু খুবই আস্তে, টিপ টিপ করে পড়ছে। আর ওয়েদারটা বেশ একটু ঠান্ডা আছে, মানে মোট কথা পাখা না চালালে চলবে না, পাখা তো চালাতেই হবে। তবে সেই পাখার হাওয়াটা ঠান্ডা আছে, ঘাম দিচ্ছে না, বেশ ভালো লাগছে আর কি। তো যাই হোক, রুটিও হয়ে গেল, এটা হলেই আর কি হয়ে যাবে। আর রুটিটা যেহেতু শুকনো, বারে বারে আর কি ইন্ডাকশানটা বন্ধ হয়ে যাচ্ছে। এই দেখো আলু চচ্চড়ি, আর এই হচ্ছে রুটি। ভীষণ অন্ধকার বাইরে, খাবার দাবার নিয়ে ও ঘরে যাব। তো আগে আমি লাইটটা জ্বেলে দিয়ে আসি। চলো, পাতকতলার সব জায়গায় লাইট আছে, কিন্তু জ্বেলে রাখা হয় না আর কি, যখন ব্যবহার করতে হয় তখনই জ্বালতে হয়। তো আমি লাইটটা জ্বালতেই চলে গেলাম। তো লাইটটা জ্বেলে দিয়েছি বন্ধুরা। আর এক এক করে সমস্ত জিনিস আমি ও ঘরে নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপরে আর কি, এখন খাওয়া দাওয়া হবে না, একটু পরেই হবে আর কি। তো চলো ওগুলো এ ঘরে রেখে আসি এক এক করে। আর এই যে ছোটো পাখাটা দেখছো, এই পাখাটার হাওয়াটা খুব ভালো আর কি। যখন এই যে বৃষ্টি হয় আর কি, তখন এই পাখাটা আমি আমার কাছে চালাই, আমার কাছে বলতে আমার পায়ের ধারে চালিয়ে নিই, এ খুব ঠান্ডা হাওয়া দেয় আর কি। ওই জন্য আমি নিজের জন্য এটা নিয়ে যাচ্ছি ঘরে, মানে উপরের পাখাটাও চলবে, এটাও চলবে। গরমটা আমার একটু বেশি, তো ওই জন্য আর কি। তো যাই হোক, সমস্ত জিনিস নিয়ে চলে গেলাম। এখন আর ওই কি মাজা ঘষা কিছু আর করবো না, ইচ্ছে করছে না, কিছুই ভালো লাগছে না আর কি। তো সকালে তো এমনিতে রাতে খাওয়ার বাসনটা থেকে যায়, তো একসঙ্গে মেজে নেব সমস্ত বাসন। ওই জন্য এখন আর মাজা ধোয়া করলাম না। এসব গামলা বালতি সবই ঘরে ঢুকিয়ে রাখা হয়, তো আমি ঢুকিয়ে দিলাম। এখন তালা বন্ধ করে দিয়ে চলে এসেছি এ ঘরে। দেখো বন্ধুরা, তো রান্নাবান্না তো হয়ে গেল, খাওয়া দাওয়া একটু পরেই হবে। আর যাবো দুধ আনতে, মানে এখন তো 9টার বেশি বেজে গেছে, কিন্তু দুধ দোয়াচ্ছে 9:30টার মধ্যে আর কি, দুধটা নিয়ে আসবো। রাতে দুধটা নিয়ে এলে কি হয়, বাবান সকালে খায়, আর সকালে দুধটা নিয়ে এলে সেই দুধটা বিকেলে খায়। তো এ হচ্ছে ব্যাপার। তো ভাবলাম যে দুধ দোয়ানো যখন হয়নি, একবার দেখে এসেছি, তাহলে ততক্ষণে আমি রাতের জন্য চুলটা বেঁধে নিই। ওই জন্য চুলটা আঁচড়াতে শুরু করেছি আর কি। আর চুল বাঁধবো। সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করো না, আমার পাশে থেকো।
চলো একবার বাবানকে দেখাই। বাবান দেখো কাঁথা গায়ে দিয়ে শুয়ে শুয়ে ফোন দেখছে এই যে। আর আমি যাব দুধ আনতে। এখন ঘড়িতে বাজে বন্ধুরা 9:25। চলে এসেছি বাইরে, আর দুধ দোয়ানো এখনও হচ্ছে আর কি। তো 2-3 বার দোয়াই আর কি। আমি এসে দেখি আবার বসেছে। আর পুকুরে দেখো শাপলা হয়েছে, 2টো শাপলা রাতেই ফুটে গেছে আর কি, অর্ধেকটা। কত সুন্দর লাগছে না দেখতে। আর আকাশটা দেখো ভীষণ মেঘলা আর কি, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, খুবই আস্তে আর কি। তারপরে চলে এলাম দুধ নিতে, এই যে দুধ দিচ্ছে। তো আমি দুধ নিয়ে এখন ঘরে যাব, গিয়ে তারপরে আর কি খাওয়া দাওয়া করবো। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো। আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো। বসে পড়েছি খেতে বন্ধুরা। 2টো রুটি নিয়েছি, আলু চচ্চড়ি নিয়েছি। তো আমি এখন রাতের খাওয়াটাই সেরে নিচ্ছি। খাওয়া দাওয়া করে বুঝতে পারছো যা কাজকর্ম থাকবে, আরও তো কিছু টুকিটাকি কাজকর্ম আর কি থাকে, সেগুলো সেরে আর কি ঘুমাতে যাব। তো আজকের মতো বন্ধুরা গুড নাইট, টাটা। আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, দেখতে থাকো।